জন্মের পর থেকে প্রতি মুহূর্তে জরিপ করা হয় তাকে। পা ফেললো তো ঠিক, তাকালো তো ঠিক দিকে, বেফাস বলে ফেললো না তো কিছু, করলো না তো কিছু বেচাল। যতদিন চারপাশে মা বাবার নিশ্চিন্ত ঘেরাটোপ, ততদিন এসব নিয়ে তবু হয়তো মাথা ব্যথা থাকে না। কিন্তু তখনও কি একেবারে থাকে না এসব? থাকে, সব থাকে, সব থাকে। সমাজের সব রক্তচক্ষুই থাকে হাসি মুখের আড়ালে। মেয়ে জন্ম নেওয়ার পর মুহূর্ত থেকে অজস্র নায়ের মোড়কে তাকে ঘিরে ফেলাই এই সমাজের দস্তুর। অথচ বাবা মা হয়তো বা মেয়েকে মেয়ে নয় মানুষ হিসেবে বড় করতে চেয়েছেন, তারপরও তাকে ঠক্কর খাওয়া থেকে বাঁচাতে পারেননি। উত্তর কিন্তু আমাদের জানা বেশিরভাগ ক্ষেত্রেই। এই সমাজে মেয়েদের দিকে আঙুল তোলা কত সহজ এ কি বলে দিতে হয়? যেমন ধরুন, প্রেম কেন ভেঙেছে? মেয়েটার দোষ। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে হাঁড়ি আলাদা হলো? যদি হয়, কার দোষে? আরে অবশ্যই মেয়েটার দোষেই। একটু মানিয়ে নিলেই তো হতো বাপু। ডিভোর্স হলো, তবে কার জন্য তোমরাই বলো? আগে মেয়েটাই তো। এরপরও ফিসফাস চলে যদি মেয়েটা দমে না গিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এরপরেও সমাজ সংসারের মন জুগিয়ে নিজের শরীর ক্ষয় করে মেয়েটা কিন্তু দাঁতের দাঁত চেপে লড়ে যায়। অথচ দেখুন, এমনই একটা মেয়ে কি বোকা। জীবনের অজস্র ওঠাপড়ার পর একটা মিডিয়ার বিরাট প্ল্যাটফর্মে দাঁড়িয়েও নিজের প্রাক্তন সঙ্গীর দিকে অভিযোগের আঙুল সে তুলতে পারে না। বলে ফেলে নিজের বিশ্বাসের কথাই, যে বিয়ে মানে তো দুটো মানুষের একসঙ্গে ভালো থাকার চেষ্টা করা, দাসখত লিখে নেওয়া নয়। বিয়ের দোহাই দিয়ে সঙ্গীকে তার পছন্দের মানুষটির কাছে যেতে আটকাতে মেয়েটার বহু বছর আগে আত্মমর্যাদায় লেগেছিল। এরপরও আঙুল ওঠে মেয়েটার দিকেই। কিন্তু মেয়েটা তো আত্মমর্যাদা বোধ ভুলে যেতে শেখেনি কখনো। সেই ফেলে আসা অতীতেও সেটুকুই ছিল মেয়েটার একমাত্র অবলম্বন। আজও তার ওইটুকুই সম্বল। সমাজের হাজার প্রশ্ন, অভিযোগ, কুরুচিকর মন্তব্য কিছুতেই তাই মেয়েটার কিছু আর আসে যায় না। সে এখন শুধু সেই সময়ের অপেক্ষা করে যখন চারপাশের সব মেয়েরাই আশেপাশের কুঁচকে যাওয়া ভুরুকে অগ্রাহ্য করে নিজের শর্তে নিজেকে ভালোবেসে বাঁচতে পারবে।